আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। এখন আমি যে ভিডিওটা আর কি করছি, এই ভিডিওটা বলতে পারেন অফ টপিকের ভিডিও। এখানে কোনো তথ্যীয় দিক নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমি সাধারণত নাকি তথ্যীয় ভিডিও বেশি বানাই। সো এখানে কোনো তথ্যীয় দিক নাই, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে চিন্তাগত দিক আছে বা হচ্ছে ব্যবহারিক দিক আছে। যেটা যদি আমি বলি যে আমি আমার জীবনে একটা বিষয় ফলো করি, সেটা হচ্ছে আমার যারা শিক্ষক তাদেরকে আমি স্যার, ম্যাডাম এভাবে সম্বোধন করি। আপনিও করেন নিশ্চিত, রাইট? এখন অন্য একজন টিচার যেও হচ্ছে শিক্ষকতা করেন, এখন তাকে আমি স্যার, ম্যাডাম এভাবে সম্বোধন করি, ওই অর্থে আমি বলবো করা আমার হয় না। কারণ আমি তাদেরকে সম্বোধন করি ভাই, আপু বা হচ্ছে আঙ্কেল হতে পারে, এভাবে সম্বোধন করি। কারণ আমার কাছে মনে হয় যে শিক্ষকরা অনেক বিশেষ। আমার শিক্ষকরা যারা আমার সরাসরি শিক্ষক, তারা আমার জীবনে অনেক বিশেষ অবদান রাখেন। সো তাদেরকে ওভাবে তো আমার মূল্যায়ন করা উচিত, রাইট? সেক্ষেত্রে আমি হচ্ছে যেটা করি যে আমার শিক্ষকদের ওভাবে স্যার ম্যাডাম বলে সম্বোধন করি, এবং যে আমাকে শেখায় না তাকেও যে আমাকে স্যার ম্যাডাম বলতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই, রাইট? সেক্ষেত্রে আমি এই যে বিষয়টা ফলো করি। এবং আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, সেখানে এমন বলা হয় যে সৃষ্টিকর্তার পরে হচ্ছে পিতামাতা এবং তারপরে হচ্ছে শিক্ষকের অবস্থান, এমন বলা হয়ে থাকে কিন্তু, বা আমরা ছোট সময় এমন শিক্ষাটাই পেয়েছি। এই শিক্ষার কথা যদি আমি বলছি, তখন আমি একটু ভিন্নভাবে যখন আর কি চিন্তা করতে শিখছি বা চিন্তা করতে চেষ্টা করছি, তখন একটু ভিন্নভাবে এটাকে দেখি। কিভাবে দেখি? আমি দেখতে চেষ্টা করি যে সৃষ্টিকর্তার পরে শিক্ষকদের অবস্থান। এখন এই কথাটা যখন আমি বলি, তখন আমার যারা পিতামাতা আছেন তারা কিন্তু মনঃক্ষুণ্ণ হন না, কারণ তারাও হচ্ছেন শিক্ষক। সো তাদের অবদানটাও আমি একই সঙ্গে স্মরণ করি। অর্থাৎ আমার কাছে শিক্ষক এবং পিতামাতা বলেন বা ওই শ্রদ্ধার স্থান থেকে সবাই এক। আমার যে শিক্ষক, সে হচ্ছে সবসময় কি আমার হচ্ছে পিতামাতার অবস্থানে থাকবেন? নাও থাকতে পারে। কারণ সে হচ্ছে আমার বোন হতে পারে, আমার হচ্ছে সিনিয়র ভাই হতে পারে, হতেই পারে। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে এই অবস্থানগত দিক থেকে যে শ্রদ্ধা করাটা হচ্ছে মেন বিষয়। এখন আমি আমার যে সরাসরি শিক্ষক না, তাকে যদি আমি হচ্ছে ভাই বা আপু বলে সম্বোধন করি, তিনি শিক্ষক বাট আমার সরাসরি শিক্ষক না, আমি যদি তাকে ভাই আপু বলে সম্বোধন করি, এতে কিন্তু তাকে আমি কোনোভাবে কি বলবো অপমান বা করছি না, এটাকে আমার কাছে মনে হয়। কারণ আমি তাকে সঠিকভাবেই তার মর্যাদা দিচ্ছি। এখন হ্যাঁ, তাকে আমি যদি শুধু স্যার বলি আর ভাই বলি বা আপু বলি, তাহলে কি তার ওই সম্মানটা দেওয়া হচ্ছে না? হচ্ছে কিন্তু। একই তো কথা, তাই না? সম্বোধনের বিষয়টা নিয়ে আমার কাছে মনে হয় আমরা যারা এই অঞ্চলের আছি বা ওই উপমহাদেশে, সবাই একটু বেশি আর কি আমরা করি, ওটা দিয়ে মাথা ঘামাই। যেটা কিন্তু বাইরের অনেক কান্ট্রিতে এটা হয় না। কারণ ওখানে নাম ধরে ডাকে বা হচ্ছে তার পোস্ট পদবি ধরে ডাকে। যেমন আমি যদি একটা কথা শেয়ার করি যে আমার কিছুদিন আগে আমার এক সিনিয়র আর কি বলছিল যে যখন তুমি হচ্ছে প্রফেশনাল কোনো কিছু লিখবা, স্যার ম্যাডামদের পরে শুধু ম্যাডাম বা স্যার এভাবে লিখবা না, জাস্ট হচ্ছে নামটা লিখবা। এক সিনিয়র ভাই বলেছিল। এখন আমি না ওইটা ফলো করি না, কারণ আমার যারা শিক্ষক, আমি সেই শিক্ষকের অবস্থানটা দেওয়ার জন্য আমি তাদের নামের পাশে স্যার ম্যাডাম এটা সম্বোধন করেই লিখি। সেটা যে কোনো অফিসিয়াল কাজও হতে পারে, হ্যাঁ। কারণ আমি লিখি আমার দৃষ্টিকোণ থেকে, কারণ আমি তো আমার যারা শিক্ষক তাদেরকে ওই সম্মানটা দিয়েই বা ওই কাজটা আমি তাদের কাছ থেকে শিখি, এবং ওই শিক্ষার মূল্যটা আমি ছোট্ট একটা শব্দ দিয়ে দিয়ে দেই। আমি এটা দিতে চেষ্টা করি। হয়তোবা আমার চিন্তাগত দিক থেকে অনেকের মতবিরোধ থাকতে পারে, বা আমি যে ইমরান সঠিক একজন মানুষ বা আমি সঠিক কথা বলছি এমনও না, আমারও ভুল হতে পারে। সো আমরা আলোচনা করতে পারি। আপনার যদি কোনো মতামত থাকে এই বিষয়ে আমাকে জানাবেন। আমার অনেক সিনিয়র আছে আমার স্কুলের, যারা হচ্ছে বিভিন্ন শিক্ষকতা করেন, তাদেরকেও আমি ওভাবে আর কি ভাই বলেই তো অবশ্যই সম্বোধন করব। কিছুদিন আগে এই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের কাছে আমার কথা হলো, পরিচয় হলো, তখন আর কি পাশে একজন ছিল, সে আর কি বলতেছে যে স্যার আপনার তো হচ্ছে ওই ছোটো ভাইরে পেয়ে গেলেন। সো এই যে এইটা, তাহলে আমি তো তাকে ভাই বলেই সম্বোধন করব, রাইট? অন্য ডিপার্টমেন্টে যেহেতু আমার সরাসরি শিক্ষক না, আমি তো তাকে ভাই বা আপু ওভাবেই সম্বোধন করি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই সম্বোধনের বিষয়টা নিয়ে তেমন কোনো আসলে হওয়া উচিত না বা হয় না।
কারণ আমি আমার একটা ধ্যান ধারণা নিয়ে থাকি। যেমন একজন শিক্ষক তিনি আর কি আমাকে বললেন যে তুমি অনেক শিক্ষকদের নিয়ে অনেক কিছু করো, তোমার শিক্ষকদের নিয়ে এটা অনেক ভালো। তোমার শিক্ষক যারা তারা অনেক সৌভাগ্যবান। আমাকে একজন টিচার এটা বলেছেন। কারণ আমি আমার স্থান থেকে চেষ্টা করি যে আমাকে যে শিখান, আমি যার কাছ থেকে শিখি তাকে আমার স্থান থেকে একটা ভিন্ন একটা স্থানে রাখি। এখন আমি যে জোর করে তাদেরকে স্যার ম্যাডাম ডাকি এমনও না, আমার থেকে কেমন জানি চলে আসে যে আমি হচ্ছে কেমনই যেন চলে আসে যে স্যার ম্যাডাম, বা একটা ভক্তি থেকে চলে আসে। অনেকে বলে না যে গুরু শিষ্যের যে অবস্থান, সেই অবস্থান এখন আর নেই শিক্ষক ছাত্রের ভিতরে। আমি ওইটা না বিশ্বাস করি না। কারণ আমার কাছে মনে হয় যে ওই গুরু শিষ্যের যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানটা এখনও ছাত্র শিক্ষক, এটা জাস্ট শব্দগত পার্থক্য, এছাড়া কিছুই না। হ্যাঁ, অনেক স্থানে বিভিন্ন ধরনের আছে, সেটা ওই সময় আপনি খুঁজলে পাবেন। হ্যাঁ, গুরু শিষ্য এবং হচ্ছে ছাত্র শিক্ষক, এই যে পার্থক্যটা, এটা জাস্ট শব্দগত পার্থক্য, আর কিছুই না। কারণ এটা কেন বলছি, কারণ হচ্ছে দেখুন সেই আহমেদ সবার কথা দেখুন, তারপর হচ্ছে আব্দুর রাজ্জাক বা সলিমুল্লাহ খানের কথাই বলি, তাদের দিক থেকে দেখান ভাই, তারাও তো হচ্ছে ওই ছাত্র শিক্ষকের ওই অবস্থানই আছে, বিরাজ করছে। আমাদের ভিতর জলজন্ত প্রমাণ হচ্ছে সলিমুল্লাহ খান, তিনি তো এখনও জীবিত আছেন। সলিমুল্লাহ খান যখন বিভিন্ন এখনও লেকচার দেয়, সে তার শিক্ষকদের স্মরণ করে ওভাবে, আর শিক্ষকের যে সম্পর্ক সেটাও তুলে ধরেন। এই যে তারাও কিন্তু অবস্থান করছে সেই ছাত্র শিক্ষকের এই অবস্থানে, অর্থাৎ আমাদের যে শব্দগত যে পার্থক্যে আমরা এসেছি সেই স্থানে, সেখানে কিন্তু তারা গুরু শিষ্যের যেই সেই আমাদের পাঠ্যরীতি বলবো, সেই পাঠ্যরীতিতে কিন্তু তারা ছিলেন না। বাট তাদের ভিতরে ওই অবস্থানটা আছে যে দেখতে পারবেন যে তারা তার শিক্ষকের প্রতি কতটা ভক্তি প্রকাশ করে বা কতটা তাকে ধারণ করে। সেই গুরু শিষ্যের কথা যেহেতু বললাম, অনেকে বলে যে এমন যে শুধুমাত্র এই আমাদের উপমহাদেশে গুরু শিষ্যের এটা ছিল, এমন না। কারণ হচ্ছে আপনি দেখুন এরিস্টটলের কথা চিন্তা করুন, এরিস্টটল তার শিক্ষার্থীদের গাছের নিচে নাকি লেকচার দিতেন, গাছের নিচে বসে সবাইকে বসে লেকচার দিত। তাদের এই প্লেটোর একাডেমিয়ার কথা বলবো, বা এরিস্টটলের লাইসিয়াম, যেখানে এরিস্টটল তিনি তার শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করতেন। এরিস্টটলের চিন্তাগত দিক থেকে লাইসিয়াম অনেক প্রভাব বিস্তার করে, বা লাইসিয়ামের প্রভাব অনেক। আবার এরিস্টটল নিজেও কিন্তু গৃহশিক্ষক হিসাবে সেই মহাবীর আলেকজান্ডারের কাছে গিয়েছে। আবার আলেকজান্ডারও কিন্তু তার দিক থেকে তার শিক্ষককে বেশ সম্মান করতেন, অনেক অনেক। এমনও তো তার একটা কথা পাওয়া যায় যে আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমাকে চিন্তাগতভাবে বড় করেছে আমার শিক্ষক। দেখুন, শিক্ষকের অবদানটা সেই পিতামাতার সঙ্গেই তার একটা বাক্যে পাওয়া যায়। শিক্ষক ও ছাত্রের এই অবস্থানটা আসলেই অনেক ভাবার একটা অবস্থান। অনেক ভাবতে পারেন আপনি এটা নিয়ে, অনেক চিন্তা করার মতো একটা অবস্থান। আমি আমার শিক্ষকদের অনেক সম্মান করার চেষ্টা করি, জানি না কতটুকু করতে পারি, বাট আমার দৃষ্টিকোণ থেকে আমার জীবনে আমার শিক্ষকদের প্রভাব অনেক। আমি যখন আমার স্কুল লাইফ শেষ করে এই ইসে আসি, কলেজ লাইফে আসি, তখনও এই ঢাকায় প্রথম আসা আমার। সো ওই সময়টা আমার শিক্ষকরা আমাকে যতটা পরিমাণের মানসিক সাপোর্ট দিয়েছেন, এটা একদম কী বলবো, অন্যরকম একটা বিষয়। এমনও হয়েছে যে তাদের সঙ্গে আমি হচ্ছে বাহিরে এই কলেজের মাঠেই অনেক সময় হচ্ছে ছিলাম, যখন বিকাল টাইমে মানুষ অবসর সময় কাটায়, ওই সময়টায়। সো আমার জীবনে তাদের প্রভাব আছে। আর যদি স্কুল জীবনের কথা বলি, তাহলে আমি বলবো যে অনেক শিক্ষকেরই অবদান আমার জীবনে আছে, বা এখনও আমি তাদের চিন্তাগত দিক থেকে তাদেরকে দেখি, বা তাদের কথার সঙ্গে নিজের কথাও মিলিয়ে দেখার চেষ্টা করি। এই যে অবস্থানটা তৈরি হয়, যে যেমন কিছুদিন আগেই সানাউল্লাহ স্যারের একটা মন্তব্য, যে ওই যে গগনে গরর যে মেঘ ঘন বরষা, কুলে এসে দেখে যায় না হে ভরসা। দেখ, এই অগানটা নিয়ে স্যার একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যে আমি একে অগান বলেই অভিহিত করেছি, এবং আমিও আমার মন্তব্যটা দেওয়ার চেষ্টা করেছি। এই যে ধরুন, এইটা নিয়ে পরে কথা হবে। এই শিক্ষকের ওই মতটা দিয়ে কিন্তু আমি এখনও হচ্ছে কি বলে একটা অবস্থান তৈরি করেছি আমার ওই শিক্ষকের মতামত দিয়ে। আবার আমি হচ্ছে বলি যে আমি ডকুমেন্টারি বানাই, বা আমি ডকুমেন্টারি বানাচ্ছি, বা হচ্ছে আমি নিজেকে পরিচয় দেই, বা আমি হচ্ছে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, তখন আর কি ওই শিক্ষকের কথাও এখানেও চলে আসে। কারণ মুজিবুর রহমান স্যার, তিনি আমার এই ডকুমেন্টারি লাইনটা তৈরি করতে অনেক বড় একটা অবদান রেখেছেন। সো আবার যদি বিশ্ববিদ্যালয় জীবনের কথা বলি, তাহলে বিশ্ববিদ্যালয় জীবনে
যে অনেক টিচার আছেন তাদের সবারই হচ্ছে প্রভাব আমার জীবনে আছে। তারা আমাকে লিখতে অনুপ্রেরণা দেন, একটা ভালো কাজ করতে অনুপ্রেরণা দেন। যখন অনেক কাজ করি না তখন আর কি বলে যে মাথায় পানি দিয়ে আসতে, মানে অনেকভাবে তারা সাপোর্ট করে। সো তাদেরকেও অনেক ধন্যবাদ। আমার শ্রদ্ধাগত স্থানে আমি আমার শিক্ষকদের অবদান সবসময় মনে রাখবো। আমিও আশা করব আপনি আপনি হচ্ছে আপনার শিক্ষকদের অবদানটা স্মরণ করবেন। শুধুমাত্র এটা দেখুন আপনার ব্যক্তিত্ব তৈরি করে না, আপনার একটা ভালো অবস্থান তৈরি করে দেয়। যাই হোক, আজকের ভিডিওতে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।